মানে কি? গ্রেটেস্ট অফ অল টাইম। আবার গোট মানে কি? ছাগল বটে। দুটোর মধ্যে কি ফারাক আছে তো? ফারাক তো আছে, দুটোই ডিফারেন্স গোট। হ্যাঁ। দুটোই গোট। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আচ্ছা, যখন আপনি বাড়িতে থাকেন এবং বাড়িতে কোনো সমস্যা হয় এবং আপনার পাড়ার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা থাকেন, তাদের মধ্যে হয়তো কেউ আপনার থেকে ভালো পরিস্থিতিতে রয়েছে বা আপনি যে সমস্যাটার মধ্যে দিয়ে চলছেন সেই সমস্যার সমাধান হয়তো তার থেকে পেয়ে যেতে পারেন। আপনি কি করবেন? তার থেকে কি সাহায্যটা চাইবেন, নাকি তাকে দিন রাত কটু কথা বলবেন, বলবেন ওর জন্য আজ আমার এই অবস্থা, কিংবা পাশের পাড়ার অন্য কারুর দিকে নজর রেখে বলবেন, কারণ তার সাথে আবার আপনার পাশের বাড়ির সম্পর্কটা ভালো না, তাই তাকে আবার রৌনক, তুমি কার কথা বলছো, কি কারণে বলছো, কার প্রশ্ন করবো আমি জানি না, কিন্তু তুমি যেটা বলছো শুনে তো মনে হচ্ছে ঘর ঘর কি কাহানি। ঘর ঘর কি কাহানি এবং রিস্তে মে তো তোমারা বাপ লাগতে হে, বিষয়টা এখন এরকম জায়গায় চলে গেছে। কেন চলে গেছে? এই যে এত কথা বলছিলাম, পাশের বাড়ি, অন্য পাড়া, হ্যাঁ, সাহায্য চাওয়া, এইটা যারা বোঝার তারা বুঝে গেছেন। যারা ক্রিকেটটা ফলো করেন তারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন। এটা ফুটবল এক্সট্রা নয়, ক্রিকেট না এক্সট্রা। না 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 না, এটা ক্রিকেট এক্সট্রা। ক্রিকেট এক্সট্রায় আজকে ক্রিকেট নিয়ে আমরা আড্ডা দেব এবং অনেক কথা বলবো। আমি রৌনক, আমার সাথে রয়েছেন সাইফদা। ক্রিকেট এক্সট্রায় আজকের কি গল্প, কেন বাবা কথা আসছে, কেন পাড়া প্রতিবেশী কথা আসছে, তার কারণ এই যে বিশ্ব ক্রিকেটটা রয়েছে এবং সেখানে বাংলাদেশ নামক যে ক্রিকেটীয় দলটি রয়েছে, যারা মনে করে ভারতের জন্য তাদের আজকের কোনো ট্রফি জেতা হচ্ছে না, বিশ্বকাপটা একটুর জন্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিটায় চ্যাম্পিয়ন হয়েই যেত, যেহেতু আইসিসিকে বিসিসিআই কিনে রেখে দিয়েছে, তাই সব চুর, মানে তুমি চুর আমি চুর, সব চানাচুর আর কি। হ্যাঁ, আবার তার সঙ্গী হয়েছে পাকিস্তান, ওই যে বললাম অন্য পাড়া, তাকে আবার ওই গলায় গলায় ভাব হয়ে গেছে। এই দেখুন বিরাট কোহলির কথা ভাবুন, আপনারা তো বাবা বাংলাদেশের ভক্তরা কিছু মানুষ আছেন অবশ্যই, কিন্তু অনেকেই আছেন মানে বিরাট কোহলিকে সহ্য করতে পারছেন না। তিনি যে এতগুলো সেঞ্চুরি করেছেন ওডিআই ক্রিকেটের, যেখানে কিংবদন্তিরা বলছেন যে হোয়াইট বল ক্রিকেটের তিনি হচ্ছেন গোট, সেখানে বলছেন না না বিরাট কোহলি না, আসল গোট হচ্ছে বাবার আজম। গোট মানে কি? গ্রেটেস্ট অফ অল টাইম। আবার গোট মানে কি? ছাগল বটে। দুটোর মধ্যে কি ফারাক আছে তো? ফারাক তো আছে, ডিফারেন্স হ্যাঁ। দুটোই গোট। দুটোই গোট। তবে যে ব্যাপারটা যে বাবা কেন বাবর, আজকের টপিক। সাইফদা, অনেক ভাটালাম, আমি তোমার কাছে এবার একটু আসবো যে তোমার কি মনে হয় না যে ওই যে পাড়া প্রতিবেশী বলছিলাম, ভালো প্রতিবেশী থেকে তো শেখাও যায়। এই ধরো আফগানিস্তান, কি অবস্থা ছিল দেশটার, তারাও তো একটা কার্যত গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গেছে, তাদের দেশেও একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, সেখান থেকেও দলটা কিভাবে বিশ্বকাপে ভালো পারফর্ম করলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করছে, এবং কোনো কিন্তু ফ্লুক নয়। সচিন তেন্ডুলকর বলছে এটা কোনো ফ্লুক হতে পারে না যে একটা ম্যাচ ফ্লুকে হতে কেউ জিতে যেতে পারে, বারবার হলে সেটা ফ্লুক নয়, নিজেদের কৃতিত্বে তারা ম্যাচগুলো জিতছে এবং যাকে তাকে হারিয়ে না, জিম্বাবুয়েকে হারিয়ে না, কেনিয়াকে হারিয়ে না, ইংল্যান্ডকে হারাচ্ছে, আবার একটা সেমিফাইনালের দোরগোড়ায়। সেখানে দাঁড়িয়ে আফগানিস্তান কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে সুযোগ পেলে সুযোগের সৎ ব্যবহার কিভাবে করতে হয়? হ্যাঁ, অবশ্যই রৌনক, তুমি পুরো পারফেক্ট একটা বিশ্লেষণ করছিলে। আমারও সেটাই মনে হয় যে যেহেতু বাঙালি এবং ফেসবুক স্ক্রল করতে করতে, তারপর তোমার রিল স্ক্রল করতে করতে নানান রকম জিনিস মিম ভেসে আসে, এবং অধিকাংশ তো আমার তো উর্দু আমার ভাষা নয়, বা চাইনিজ আমার ভাষা নয়, বা পৃথিবীর অন্য কোনো ভাষা নয়, বাংলা যেহেতু, সুতরাং বাংলাদেশিদের বানানো মিমও আমাদের কাছে আসে, এবং আসার পরে এটা বেসিক্যালি এন্টারটেনমেন্ট। মানে বলিউড যদি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হয় এন্টারটেনমেন্টের, তার থেকে এখন বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে মানে বলিউড, মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আর কি, মানে পুরোটাই আর কি ডিজিটাল ইন্ডাস্ট্রি। মানে যেভাবে তারা মানে ট্রোল করে, মানে সেটাকে নিজেরা ট্রোল হওয়ার জন্য ট্রোল করে, সেটা শিক্ষণীয় আর কি।
দেখো আমাদেরও তো ডিজিটাল মিডিয়া, এখন কথা হচ্ছে এই শিক্ষাটা নিতে নিতে প্রতি মুহূর্তে না বাবর কার সঙ্গে তুলনা হচ্ছে বিরাট কোহলির সঙ্গে, এবং শুধু তাই নয়, এবং দিনের পর দিন, এবং ভারত নাকি বাংলাদেশকে হারিয়েছে, সেটা নাকি ওই ওই গ্রাউন্ড তারা যাবে না বলে এরা নাকি খুব পরিশ্রম করে করে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, এসব অনেক রকম কথা আর কি। যাই হোক, গোটাটাই মিনিংলেস, আমি সেটাও আমার প্রশ্ন নয়, গোটা পৃথিবী হাসাহাসি করে এটা নিয়ে, কিন্তু আফগানিস্তানকে দেখে শেখা উচিত। আফগানিস্তান ক্রিকেটে শুরু করেছে আর কি, কিন্তু তারপর সে শুরু করার পরে তাদের এত ভালো জার্নি এবং স্বপ্নের মতো জার্নি, কতগুলো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তারা দিয়েছে, এবং তার সঙ্গে রামনুল্লাহ গুরবাজ থেকে রাশিদ খান থেকে শুরু করে যত কোয়ালিটি প্লেয়ার, এবং আইপিএল তারা খেলছে কেন জানো? আইপিএল খেলছে দেখতে ভালো বলে নয়, কিন্তু ওয়ার্ল্ডটার নাকি পৃথিবীর সর্বকালের সেরা অলরাউন্ডার কি সাকিব আল হাসান, মানে ব্যাটটাও ভালো পারে না, বলটাও ভালো পারে না, সেই কারণে সে অলরাউন্ডার। ব্যাপারটাই দুটোর কোনোটাই নয়। আর যাবতীয় রান দেখবে দুর্বল টিমের বিরুদ্ধে, কোনো ভালো দলের বিরুদ্ধে নয়, আর হোম গ্রাউন্ডে। সেই সাকিব আল হাসান আমাদের কলকাতাতে আইপিএল খেলার সুযোগ পেয়েছিল, এবং সে বেঞ্চই গরম করেছে, এবং যেখানে বেঞ্চে বসতো সেই বেঞ্চটা মানে গলে গেছে আর কি, এতটাই গরম হয়ে গেছে। আমার কথাটা সিট চেঞ্জ করতে কোনো মানে হয় না, কোনো কোয়ালিটি না, মিনিমাম কোয়ালিটির প্লেয়ার সব, ঠিক আছে? এই মুশফিকুর থেকে শুরু করে মিনিমাম কোয়ালিটির প্লেয়ার আমাদের ভারতে, এরকম প্লেয়ার অলিগলিতে ভর্তি। আমি মানে এর কথা বলার জন্য বলছি এটা নয়, ক্রিকেটের যে ফারাক এই মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তান যে পর্যায়ে পৌঁছে গেছে, পেছোতে আন্তর্জাতিক ক্রিকেটের ধারে কাছে যাদের কোনো প্লেয়ার নেই, কোনো কোয়ালিটি নেই। হাউ টু প্লে ক্রিকেট সেই শুরু দিয়ে শুরু করা উচিত। অথচ পাকিস্তানের তো একটা বড় পেডিগ্রি ছিল ওয়ার্ল্ড ক্রিকেটে, আমার খুব দুঃখ লাগে পাকিস্তানের পেডিগ্রি ছিল, সেই টিমটার এই অবস্থা হয়ে গেল। এর অনেক কারণ আছে, অনেক সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অনেক রকম কারণ আছে। খেলাটা একটা সংস্কৃতি, সেই খেলাটাকে সেইভাবে ভালোবাসতে হয়। তুমি সেই খেলাটাকে তুমি যদি মনে করো যে সবকিছুর বাইরের জিনিস একটা, তোমার উপরে সে তার এফেক্ট পড়বে, সেই এফেক্টটা পড়েছে। বাংলাদেশের, পাকিস্তানের এই দুটো দেশের ক্রিকেট ফেডারেশনের বা ক্রিকেট বোর্ডের শেখা উচিত তোমার আফগানিস্তানকে দেখে। আইপিএলে তারা বলে বলে খেলছে কেন? তাদের খেলার কোয়ালিটি আছে বলে, এমনি এমনি খেলছে না। হয়তো পাকিস্তানি প্লেয়াররা সুযোগ পায়নি প্রথম দিকে, রাজনৈতিক কারণ ছিল, বর্ডারের প্রবলেম ছিল, সেগুলো আলাদা, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পায়নি জাস্ট তাদের কোয়ালিটি নেই বলে, ঠিক আছে? ভারতের মাঠ ব্যবহার করা এবং প্রপারলি গাইড করা। ভারত না পৃথিবীর ক্রিকেটের যতটুকু ব্যাপ্তি ঘটেছে, আমি বারবার একটা কথা বলি, ক্রিকেটের ব্র্যান্ড, সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া। তারপরে বিরাট কোহলি, কখনো ছিল ধোনি, কখনো ছিল সচিন, কখনো অ্যাশেজ, কখনো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এরকম। কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বড় কাউন্ট্রি বা যাই হোক, পৃথিবীর হচ্ছে বড় ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার অবদান এতটাই ক্রিকেটে, ইন্ডিয়াকে বাদ দিয়ে ক্রিকেট হবে না। আর অবদান বলেই সে প্রতিবারে যে আইসিসি ট্রফি নিজের ঘরে নিয়ে চলে এসে তা নয়, কেননা অস্ট্রেলিয়া রেকর্ড পরিমাণ চ্যাম্পিয়ন হয়েছে সেখানে, ঘরের মাঠে যাবে। বিষয়টা ওটা নয়, বিষয়টা হচ্ছে তোমার খেলতে হবে তোমার এখানে। আফগানিস্তান যেভাবে ডেভেলপ করেছে, ক্রিকেটীয় যে ডেভেলপমেন্ট, সেগুলোকে কিন্তু তারিফযোগ্য। আর একটা বুঝতে হবে, তিনটে ফরম্যাট তিন রকম, ওই রকম গুলিয়ে ফেলে দিলে আজকে ওয়েস্ট ইন্ডিজের যে অবস্থা হয়েছে, ওরা টেস্টটাকেও টি20 ভাবে, ওয়ানডেটাকেও টি20 ভাবে, ব্যাস বাকি দুটো ফরম্যাট পুরো জীবন থেকে চলে গেল। ওইভাবে ক্রিকেটটা হবে না। ক্রিকেটটাকে যে ফরম্যাটের যে ক্রিকেটার, সেই ফরম্যাটের সেই ক্রিকেটারের জন্য তাকে রিস্টোর করা, সেইভাবে সবার মধ্যে সব কোয়ালিটি থাকে না, সেই জিনিসগুলো কিন্তু করতে করতে আজকে বিশ্ব ক্রিকেটের একটা ইম্পর্টেন্ট কান্ট্রি হয়ে উঠছে তোমার আফগানিস্তান। এবং তাদের কোনো ট্রোল নেই, তাদের মধ্যে ওই সব ব্যাপার নেই, অত ফেসবুক ইনস্টাগ্রাম করে না তারা কিন্তু খুব মন দিয়ে ক্রিকেটটা খেলে এবং যোগ্য লোককে যোগ্য সম্মান দেয়, তাই তারা সম্মান পায়। তুমি যোগ্য লোককে সম্মান দেবে না, তুমি কি করে সম্মান পাবে? তুমি ছাগল নিয়ে অল টাইম গ্রেটেস্টের সঙ্গে তুলনা করছো, তো কি করে কি হবে? একদমই তাই। এবং কথা যে আফগানিস্তান থেকে শেখা উচিত, সত্যি শেখা উচিত। বাংলাদেশ সেখানে পাকিস্তানের থেকে শিখছে, কারণ জানে যে পাকিস্তানের ক্রিকেটার বা পাকিস্তানের ক্রিকেট ভক্তরা যেটা করে থাকেন সাধারণত, যে ভারত যদি অন্য কোনো দলের কাছে, আর নিজেরা তো হারাতে পারে না,
যখন অন্য কোনো দলের কাছে হারে বা এই যে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল তখন আনন্দ শোনো, করে। একটা কথা বলি, 1971 সালে পাকিস্তান বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে, হুম, পূর্ব পাকিস্তান থেকে, হুম। এবং বিদায় নিয়েছিল, কিন্তু আসলে বিদায় নেয়নি। বাংলাদেশের মধ্যে প্যারালালি সাইমultaneously একটা পাকিস্তান এখনো চলছে। তার ফলে এই 24-এর ঘটনা বলো আর যাই বলো, যা কিছু বলো, হুম, পাকিস্তান প্রীতি বলো, সেটা ওদের মধ্যে অল টাইম রয়ে গেছে। আর তার কোনো সুফল বাংলাদেশ কখনো পায়নি, এইটাই হচ্ছে এটা কুফলই। এটা কুফল। কেননা পাকিস্তান হচ্ছে বেসিক্যালি একটা পিছিয়ে পড়া কান্ট্রি। হুম, ইন্ডিয়ার সঙ্গে লড়াই করতে করতে আজকে নাকি তার অর্থনৈতিক সংকট, মানুষের কোনো ডেভেলপমেন্ট নেই, না আছে প্রপার তোমার ম্যাল নিউট্রিশনে ভোগে, মানুষের কোনো ডেভেলপমেন্ট নেই। আর ভারতবর্ষ 140 কোটি একটা কান্ট্রি, এত বড় কান্ট্রিকে মেনটেন করার চেষ্টা করতে করতে সুপার পাওয়ার হয়েছে। এটা নট এ ম্যাটার অফ জোক। এত বড় একটা কান্ট্রি, তুমি ভাবতে হচ্ছে কতগুলো ইউরোপিয়ান কান্ট্রি ঢুকে যাবে এর মধ্যে, হুম, সেটা নিয়ে ভারতবর্ষ এগিয়েছে। আর এরা হচ্ছে ভারতকে এই করতে করতে পরাজয় স্বীকার করেছে এবং প্রতি মুহূর্তে পিছিয়ে যাচ্ছে। হুম। এই দায়টা নিতে হবে। তুমি শিখছো কার কাছ থেকে? এটা তোমার জানতে হবে। জানতে হবে। এটা তোমার কথা হচ্ছে আমার স্যারকে। হুম, এই যে বিরাট কোহলি আর বাবরকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে শোয়েব আখতারকে, শোয়েব আখতার একটা কথা বলেছে, বলে বিরাট কোহলি কাকে দেখে ক্রিকেট শিখেছে, সে আইডল কাকে মনে করে, সচিন তেন্ডুলকর। বলছে সচিন তেন্ডুলকারকে। হুম, আর বাবর আজম কাকে আইডল মনে করে, বলছে টুকটুককে। হুম, হোয়াট ইজ টুকটুক? হু ইজ টুকটুক? হুম। টুকটুক কি? হুম। টুকটুক কি? টুকটুক মানে বোধ হয় অটোকে টুকটুক বলে কোনো কোনো দেশে, ওখানে তো হ্যাঁ, অটো গাড়িকে, আমাদের যে অটো সে টুকটুক বলে। আবার কোনো গাধায় টানা গাড়িকে টুকটুক বলে, হুম, হতে পারে। হতে পারে। মানে যাকে দেখে শেখার নয়, তুমি তাকে দেখে শিখছো, শিখছো। তা তুমি কি হবে ভাই? মানে এই বাংলাদেশ আর পাকিস্তান এখন এই টুকটুকের পেছনে পড়েছে। একদমই তাই। সেই কারণেই আমাদেরও বলা, কারণ আমরাও বারবার তো ওই একই কথা বলি, আমাদের ভাষাটাও এক। আমরাও চাই যে বাংলাদেশই আফগানিস্তানের মতো ভালো পারফর্ম করুক, ভালো জীবনে ক্রিকেট হবে না। খেলুক। চেষ্টা তো করে ও দেখতেই চেষ্টা হবে। করলেও হবে না, কারণ চেষ্টা করে সৎ সাহস দরকার। হুম, প্রাথমিক ব্যাপারটা নেই, চেষ্টা তো ওরা করছে, চেষ্টা করছে, চেষ্টা কিন্তু করছে, প্রাথমিক ব্যাপারটা সততা নেই। কি করে সততা হবে? নেই। আর সে তাহলে তো বাবা কেন বাবর সেটাই থেকে যাবে। আমার মনে হয় সেটা না করে। বাবা কেন বাবর, এই কথাটা হেডলাইনটার মানে কি? মানে এটা বাংলাদেশকে বলতে চাইছো? হ্যাঁ, অবশ্যই। মানে বাংলাদেশের বাবা কেন বাবর, হুম, তাহলে ঠিক আছে। শো এটাই, এটা নিয়েই শো। আপনারা যারা রাগ করছেন কিছু করার নেই, এটাই শো আজকের। বাবা কেন বাবর বাংলাদেশের, সেটা তারাই উত্তর দিতে পারবেন। যদি ইচ্ছা হয় উত্তর দেওয়ার অবশ্যই দেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদেরও মতামত, এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। extra time.